একজন মানুষ দুনিয়া থেকে কোন পথে চললে তার মৃত্যুর মাধ্যমে কবরের জিন্দেগি সুখকর হবে, শান্তির হবে, নিরাপত্তার হবে, আইশো-ইশরতের জিন্দেগি হবে। একজন মানুষ দুনিয়াতে কোন পথে চললে মৃত্যুর পরবর্তীতে হাসরের ময়দানে তামাম পৃথিবীর মানুষের সামনে তাকে ইজ্জতের ব্যবহার করা হবে, সম্মানের ব্যবহার করা হবে। একজন মানুষ কোন পথে চললে এই মানুষটা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যেতে পারবে, এই হিদায়াত যিনি দান করেন, মানুষকে গন্তব্যস্থল পর্যন্ত যিনি পৌঁছে দেন, তিনি হলেন একমাত্র আল্লাহ। এই হিদায়াত পৃথিবীর কোন মানুষ, এই হিদায়াত একজন মানুষকে তার গন্তব্যস্থল জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া, এই হিদায়াত, এই দিক নির্দেশনা, এই পথে পরিচালনা করার ক্ষমতা একমাত্র রব্বুল আলামিনের আছে। পৃথিবীর কোন নবী, রাসূল, গাউস, কুতুব, আফদাল, আলেম, উলামা কাউকে রব্বুল আলামিন এই হিদায়াতের এই জিনিসটা দান করেন নাই। এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হাবিব আমার, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাবিব আমার, আপনি চাইলেই কাউকে হিদায়াতের উপরে পরিচালনা করতে পারবেন না, ঈমানের দৌলত আপনি দিতে পারবেন না। হাবিব, আপনি চাইলেই আপনার মাহবুব, আপনার একজন প্রিয়তম ব্যক্তিকে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবেন না। হাদিসের জাহিরি লফজ হলো, সাহাবী এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান। ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস, ঈমানের আলামত কি, ঈমানের নিদর্শন কি, ঈমান আছে না নাই, এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো? বিশ্বনবীর দরবারে সাহাবী এমন প্রশ্ন করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। সাহাবী, দুনিয়ার ভিতরে যদি ভালো কোনো কাজ করার পর, নেকির কোনো কাজ করার পর, ইবাদত বন্দেগীর মতো আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, এমন কোনো কাজ করার দ্বারা যদি তোমার মনের ভিতরে আনন্দ লাগে, খুশি অনুভব হয়, মনটা যদি ফ্রেশ ফ্রেশ ভালো ভালো যদি লাগে, এক নাম্বার বিষয়, নেক কাজ করলে যদি তোমার মনের ভিতরে আনন্দ পাও, আনন্দ লাগে, ভালো লাগে। দ্বিতীয় নাম্বার বিষয় হলো ওয়াসাআতকা সাইয়্যাতুকা, মানুষ হিসাবে কোনো গুনাহ আমাদের দ্বারা হয়ে যাওয়াটাই স্বাভাবিক। ভুল, ভ্রান্তি, অন্যায়, অপরাধ আমাদের দ্বারা হবে, এটাই তো স্বাভাবিক। কারণ এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহের মাত্রা দিয়েও আপনাকে আমাকে তৈরি করেছেন। এই জন্য আমার আপনার দ্বারা, মানুষের দ্বারা কোনো গুনাহ, কোনো অন্যায় অপরাধ হয়ে যেতে পারে। নবীজি বলেন, শোনো সাহাবী, ওয়াসাআতকা সাইয়্যাতুকা, আর যদি কোনো মন্দ কাজ হয়ে যায়, তোমার দ্বারা যদি কোনো গুনাহ সংগঠিত যদি হয়ে যায়, আর গুনাহ হওয়ার পরক্ষণেই যদি তোমার নিজের নফসের কাছে যদি খারাপ লাগে, অন্তর যদি ব্যথিত হয়, অন্তরের ভিতরে যদি কষ্ট লাগে, হায়, মালিক তো আমাকে তার ইতাআত, তার আনুগত্যের জন্য তৈরি করেছিলেন, আমি তো অন্যায় করে ফেললাম, অপরাধ করে ফেললাম, মালিকের হুকুমের নাফরমানি করে ফেললাম, এমন অনুভূতি যদি তোমার নিজের ভিতরে তৈরি হয়, উদয় হয়, সাহাবী, ফাআনতা মুমিন। ওই যে ভালো কাজ করলে তোমার ভিতরে ভালো লাগলো, খারাপ কাজ সংগঠিত হওয়ার পরে তোমার নিজের কাছে খারাপ লাগলো, তাহলে তুমি মনে করবা তোমার ভিতরে ঈমানের দৌলত আছে। আল্লাহু আকবার। তাহলে এই হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम পৃথিবীর সকল নারী পুরুষ সকল বয়সের ঈমানদারদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের হালত কেমন, আমার ভিতরে ঈমানের পাওয়ার কতটুকু আছে,
আমার ভিতরে নেক আমলের পাওয়ার কতটুকু আছে এটা বোঝার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাপকাঠি দিয়ে দিলেন দুইটি। ভালো কাজ ইবাদত সম্পন্ন করার পর যদি তোমার কাছে ভালো লাগে, আর কোন গুনাহের কাজ সংগঠিত হয়ে যাওয়ার পর যদি তোমার কাছে খারাপ লাগে, ফা আনতা মুমিন, তাহলে তুমি মনে করবা তোমার ভিতরে ঈমান আছে, তুমি একজন মুমিন। সুবহান। তাহলে আজকের এই মাহফিলে আমরা খুশি না বেজার? একটু সবাই বলি খুশি না বেজার? আজকের এই মাহফিল এটা হলো আমাদের হিদায়াতের মাধ্যম। একটু বলি তো, আজকের এই মাহফিল গুলো আমাদের জন্য কি? হিদায়াতের মাধ্যম। বলবেন যে হুজুর আলহামদুলিল্লাহ আমরা হিদায়াত পেয়েছি, এই জন্যই তো মাহফিলে এসেছি। তাহলে আবার আমাদের কিসের হিদায়াতের প্রয়োজন? আবার এখানে হিদায়াত কিসের হবে? এজন্য হিদায়াত সম্পর্কে মুখতাসার কিছু মুযাকারা আপনাদের সামনে করব। প্রথমে আমরা একটু বুঝি হিদায়াত শব্দের অর্থ কি। হিদায়াত শব্দের অর্থ হলো পথ নির্দেশ করা। হিদায়াত শব্দের অর্থ হলো রাস্তা দেখিয়ে দেওয়া, পথ বলা মানুষকে পথের সন্ধান দিয়ে দেওয়া। হিদায়াতের অর্থ হলো হিদায়াত গ্রহণ করার মতো তৌফিক, সুযোগ সুবিধা আল্লাহর পক্ষ থেকে বান্দাকে দান করা। এই সবগুলো হলো হিদায়াত। পরিভাষায় লিসানুল আরবের ভিতরে হিদায়াতের অর্থ লিখেছেন আল হুদা আদ-দালালাতু আলা সিরাতিল মুস্তাকিম বিলুতফিন। হিদায়াত বলা হয় আল্লাহর পক্ষ থেকে দয়া করে, অনুগ্রহ করে, মায়া করে, মমতা করে, ভালোবেসে সিরাতে মুস্তাকিম, সঠিক পথের দিশা দেওয়ার নাম হলো হিদায়াত। আমরা বলি সুবহানাল্লাহ। তাহলে হিদায়াত এটার পারিভাষিক একটা সংজ্ঞা আমরা জানলাম যে হিদায়াত এটা কার পক্ষ থেকে আসে। একটু সবাই মেহেরবানি করে বলবো কার পক্ষ থেকে আসে? আল্লাহ যাকে হিদায়াত দেন, অনুগ্রহ করে হিদায়াত দান করেন, মায়া মমতা আবেগ অনুভূতি ভালোবাসা যেটা আমরা বুঝি, এমন মায়া মমতা দিয়ে রব্বুল আলামিন আমাদেরকে কি করেন? হিদায়াত নসিব করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির উপরে অসংখ্য অগণিত লা মাহদুদ সীমাহীন নাজু নিয়ামত আমাদেরকে দিয়ে রেখেছেন, কিন্তু রব্বুল আলামিন শুধুমাত্র আমাদেরকে এতটুকু ঘোষণা দিয়েছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এই পৃথিবীর বান্দা বান্দিরা শুনো, আমি আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া এত অধিক নিয়ামত আমি তোমাদের উপরে দান করেছি, পৃথিবীতে মানুষের উপরে দান করেছি। যদি তোমরা সকলে গণনা শুরু করে দাও, তোমরা সবাই মিলে যদি গুনতে শুরু করে দাও, তাহলে মনে রাখবা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামত কোনোদিন গণনা করে শেষ করা যাবে না। রব্বুল আলামিন সামগ্রিক দিক বিবেচনায় আমাদেরকে এত অধিক পরিমাণে নিয়ামত দেওয়ার পর এই ঘোষণাটা দিলেন, কিন্তু কালামে পাকের আয়াতগুলো যদি আমরা ভালোভাবে শুরু থেকে শেষ পর্যন্ত যদি পড়ি, তাহলে দেখতে পাবো দুইটা নিয়ামত এমন আছে যে দুইটা নিয়ামতের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন আলাদাভাবে তিনি যে আমাদের উপরে দয়া করেছেন, ইহসান করেছেন, এমন বিশেষ দুইটা নিয়ামতের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন আলোচনা করেছেন। তন্মধ্য থেকে এক নম্বর নিয়ামত হলো ঈমানের নিয়ামত, হিদায়াতের নিয়ামত। হিদায়াতের দৌলত আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়ার পর রব্বুল আলামিন বলেন ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু। হাবিব আমার, কিছু মানুষ মনে করে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে আপনার উপরে ইহসান করেছে, আপনাকে ধন্য করেছে, এমন মনে করে। না হাবিব, যারা ঈমান ইসলাম গ্রহণ করেছে তারা আপনাকে ধন্য করে নাই। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান।
বরং পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দেন যে পৃথিবীর মানুষ, আল্লাহ যে তোমাদেরকে ঈমানের হিদায়াত দিয়েছেন, ঈমানের দিক নির্দেশনা দিয়েছেন, ঈমান কবুল করার যোগ্যতা দিয়েছেন, এইটার মাধ্যমে আল্লাহ তাআলাই তোমাদের উপরে বহুত বড় ইহসান এবং বহুত বড় দয়া করেছেন। সুবহানাল্লাহ বলি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, এই পৃথিবীর বান্দা বান্দিরা শুনো, আমি আল্লাহ তোমাদের উপরে ইহসান করেছি, আমি আল্লাহ তোমাদের উপরে দয়া করেছি। মালিক আপনি কিভাবে আমাদের উপরে বিশেষভাবে কোন নিয়ামতের মাধ্যমে ইহসান করলেন? এবার মালিক বলেন, আনহাদাকুম লিল ঈমান, এই যে পৃথিবীর মানুষ তোমাদের ঈমান নসিব হয়েছে, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী মুওয়াহিদিন তোমরা হয়েছো। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি শেষ নবী, আখিরি নবী, ওনার পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না। এই বিশ্বাস তোমরা যারা করেছো, এটার নাম হলো ঈমান। এই যে হিদায়াত, ঈমানের উপরে চলার মতো তৌফিক আমাদের সবাইকে দান করেছেন কে? একটু সবাই বলে, আমাদেরকে ঈমানের উপরে চলার তৌফিক দান করেছেন কে? ঈমানের পথে আমাদেরকে পরিচালনা করতেছেন কে? আয় রব্বুল আলামিন, আপনার কুদরতি দরবারে আমাদের আরজি, আমাদের আবেদন গো মাওলা, যতদিন পর্যন্ত আপনি আমাদেরকে হায়াত দিয়ে রেখেছেন গো রব্বে কারীম, মেহেরবানি করে আপনি আমাদের সবাইকে আমরণ পর্যন্ত ঈমান এবং আমলের উপরে ইস্তেকামতের জিন্দেগি নসিব করেন। সকলেই বলি আমিন। হিদায়াত অনেক বড় নিয়ামত, অনেক বড় জিনিস মুহতারাম হাজিরিন। এজন্য রব্বুল আলামিন হিদায়াতের নিসবত, হিদায়াতের সম্বন্ধ আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে করেছেন। হিদায়াতের সম্বন্ধ দুইটা জিনিসের দিকে, দুইটা দিকে হইতে পারে। একটা হিদায়াতের নিসবত হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, অর্থাৎ আল্লাহ কাউকে হিদায়াত দিয়েছেন, এই যে হিদায়াতের সম্বন্ধ আল্লাহর দিকে করা হলো, এই হিদায়াতের আলাদা একটা অর্থ আছে। আমিও আপনাদেরকে হিদায়াত করছি, এটার আলাদা একটা অর্থ আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিদায়াত করেছেন, এটার এক অর্থ। কোরআন আমাদেরকে প্রতিনিয়ত হিদায়াত করে, এটার আরেক অর্থ। মুহতারাম, মোট কথা হলো হিদায়াতের দুইটা মাধ্যম আছে, হিদায়াতের দুইটা উদ্দেশ্য আছে। একটা উদ্দেশ্য হলো আল ইসাল ইলাল মাতলুব। একজন মানুষ দুনিয়া থেকে কোন পথে চললে তার মৃত্যুর মাধ্যমে কবরের জিন্দেগি সুখকর হবে, শান্তির হবে, নিরাপত্তার হবে, আয়েশা ইসরতের জিন্দেগি হবে। একজন মানুষ দুনিয়াতে কোন পথে চললে মৃত্যুর পরবর্তীতে হাসরের ময়দানে তামাম পৃথিবীর মানুষের সামনে তাকে ইজ্জতের ব্যবহার করা হবে, সম্মানের ব্যবহার করা হবে। একজন মানুষ কোন পথে চললে এই মানুষটা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যেতে পারবে, এই হিদায়াত যিনি দান করেন, মানুষকে গন্তব্যস্থল পর্যন্ত যিনি পৌঁছে দেন, তিনি হলেন একমাত্র আল্লাহ। এই হিদায়াত পৃথিবীর কোন মানুষ, এই হিদায়াত একজন মানুষকে তার গন্তব্যস্থল জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া, এই হিদায়াত, এই দিক নির্দেশনা, এই পথে পরিচালনা করার ক্ষমতা একমাত্র রব্বুল আলামিনের আছে। পৃথিবীর কোন নবী, রাসূল, গাউস, কুতুব, আব্দাল, আলেম, উলামা কাউকে রব্বুল আলামিন এই হিদায়াতের এই জিনিসটা দান করেন নাই। এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হাবিব আমার, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাবিব আমার, আপনি চাইলেই কাউকে হিদায়াতের উপরে পরিচালনা করতে পারবেন না, ঈমানের দৌলত আপনি দিতে পারবেন না। হাবিব, আপনি চাইলেই আপনার মাহবুব, আপনার একজন প্রিয়তম ব্যক্তিকে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবেন না।
এখানে হিদায়াতের অর্থ হলো গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দেওয়া। একটু মেহেরবানি করে বলেন তো, আমরা যারা ঈমানদার, আল্লাহ দয়া করেন, মায়া করেন, মেহেরবানি করে আমাদের সবাইকে আমাদের গন্তব্যস্থল জান্নাত পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষমতা একমাত্র কার? একটু সবাই জোরে বলি কার? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াতের বিভিন্ন জায়গায় হিদায়াতকে আল্লাহর দিকে নিসবত করে বলেছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। এই পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা গোষ্ঠী, প্রতিটি মানুষকে রব্বুল আলামিন ডাক দিতেছেন। রব আপনাকে, আমাকে, আমাদের সবাইকে কোন পথে আহ্বান করেন, কোন পথে ডাকেন? রব্বুল আলামিন নিজেই বলেন, ইয়াহদি ইলা দা ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে ঘরের দিকে, যে শান্তির পথে আহ্বান করেন, সেই নিরাপদ এবং শান্তির ঘরের দিকে একমাত্র আহ্বানকারী হলেন আল্লাহ। আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ যাকে চান পৃথিবীর ভিতরে রাখা অবস্থায় হিদায়াতের দৌলত নসিব করেন, অর্থাৎ দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে তার ভিতরে ঈমানের দৌলত দিয়ে দেন এবং ওই মানুষটিকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে অটল রাখার ক্ষমতার একমাত্র মালিক হলেন আল্লাহ। হিদায়াত প্রতিদিন নিত্য নতুন টাইমে। আপনারও হিদায়াতের প্রয়োজন, আমারও হিদায়াতের প্রয়োজন। কেন হিদায়াতের প্রয়োজন? এই জন্যই তো রব্বুল আলামিন আমাদের দৈনন্দিন জিন্দেগির ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অর্থবহ যে জিনিসটা আমাদের জন্য দুনিয়াতেও প্রয়োজন, কবরের জন্য প্রয়োজন, হাসরের ময়দানেও প্রয়োজন, এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়কে রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার অংশ করে জানিয়ে দিয়েছেন। আমার বান্দারা শোনো, তোমরা যারা নামাজ পড়বা, যারা ঈমানদার, যারা মুসলমান, যারা নামাজি, তোমরা প্রত্যেক নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা পড়বা। আমি রব্বুল আলামিন তোমাদের প্রতিনিয়ত হিদায়াতের উচ্চ মাকাম অর্জন করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে একটি দোয়া শিখিয়ে দিয়ে গেলাম। হিদায়াতের উপর যদি মরতে চাও, হিদায়াতের উপরে যদি অটল থেকে নিজের ঈমানের দৌলত নসিব হয়ে সর্বশেষ একজন জান্নাতি মানুষ হয়ে যদি মৃত্যুবরণ করতে চাও, তাহলে দৈনন্দিন একবার বললে হবে না, আমি রব্বুল আলামিনের কাছে দৈনন্দিন কমপক্ষে 5 বার হিদায়াত চাও। বলি সুবহানাল্লাহ। বলেন তো, আমাদেরকে দৈনন্দিন কমপক্ষে 5 বার হিদায়াত চাওয়ার জন্য সবক দিলেন কে? আরেকবার বলি, কে? কিসের মাধ্যমে তিনি আমাদেরকে সবকটা দিলেন? দেখি আমি পড়ি, আপনারাও যারা যারা পারেন পড়বেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই পারেন? তাহলে একটু মেহেরবানি করে সবাই পড়ি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আবার পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর মাধ্যমে আমরা প্রতিনিয়ত প্রতিদিন 5 বার নামাজে দাঁড়াই। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ। 5 বার নামাজ পড়তে গেলে 5 বার নামাজের মধ্যেই সূরা ফাতিহা আছে না নাই? একটু সবাই বলি, সূরা ফাতিহা আছে না নাই? ফজরের নামাজে কেউ সূরাতুল ফাতিহার সাথে অন্য কিরাত মিলে নামাজ পড়লেন, দুপুরের নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে নাই। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। একা একা যদি কেউ নামাজ পড়ে আর যদি তার নামাজের ভিতরে যদি সূরা ফাতিহা না পড়ে, বিশ্বনবী বলেন লা সালাতা, ওই ব্যক্তির নামাজ পূর্ণাঙ্গ হবে না। ফজরের সময় একজন মানুষ সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়লেন, যোহরের সময়ও পড়লেন, হঠাৎ করে ভাবলেন আসরের সময় পড়বো না, না হবে না। আসরের সময় সূরাতুল ফাতিহার দ্বারাই নামাজ আদায় করতে হবে। মাগরিব এবং ইশার নামাজের মধ্যেও সূরাতুল ফাতিহা দিয়ে আদায় করতে হবে। মুহতারাম হাজিরিন, এই প্রতি 5 ওয়াক্ত নামাজের 2 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ আছে, 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ আছে, 3 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ আছে। আপনাদের কাছে জানার বিষয় হলো, মেহেরবানি করে একটু বলেন
তো দেখি নামাজের কি এমন কোন রাকাত আছে যে রাকাতের ভিতরে সূরা ফাতিহা নাই? আছে? নামাজের মধ্যে কি এমন কোন রাকাত আছে যে রাকাতের মধ্যে 4 রাকাত বিশিষ্ট নামাজ, প্রথম 2 রাকাতে সূরা ফাতিহাও পড়া হলো, সূরা ফাতিহার সাথে কিরাতও পড়া হলো, শেষ 2 রাকাতে সূরা ফাতিহা পড়া হয় নাই বা পড়া লাগবে না, এমন কোন নামাজ আছে আপনাদের জানা মতে? ফরজ নামাজ 2 রাকাত, 2 রাকাতের উভয় রাকাতের মধ্যেই কি সূরা ফাতিহা পড়া লাগবে কি লাগবে না? মুহতারাম হাজিরিন, যদি সুন্নাত নামাজ যে নামাজগুলোর ভিতরে আছে, প্রতিটি সুন্নতের নামাজের রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহা আছে না নাই? একটু সবাই বলেন আছে না নাই? আপনারা যারা তাহাজ্জুদ পড়েন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানিতে তাহাজ্জুদের নামাজ হলো নফল নামাজ। এই তাহাজ্জুদ নামাজের ভিতরেও সূরাতুল ফাতিহা আছে না নাই? তাহলে রমজানের হেদায়েত আমাদের জীবনে খুব বেশি বেশি প্রয়োজন। দুনিয়ার জিন্দেগির ভিতরেও আমাদের হিদায়াতের যেমন প্রয়োজন, কবর জগতের ভিতরেও হিদায়াতের প্রয়োজন, হাসরের ময়দানেও হিদায়াতের প্রয়োজন। একজন মানুষ যদি হিদায়াতের উপরে যদি চলে, তাহলে তার হিদায়াতের উপরে মরণ হবে, আর ওই মানুষটি মৃত্যুর মাধ্যমে সোজা জান্নাতি মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন, তোমরা সবাই হিদায়াত চাও। কার কাছে? আমরা বলি সবাই হিদায়াত চাইবো কার কাছে? এখন আমাদের প্রশ্ন হলো, হুজুর, আমরা যদি আল্লাহর কাছে হিদায়াত চাই তাহলে কি হিদায়াত পাবনি? এই বিষয়টার ওয়াদা কি আল্লাহ রাব্বুল আলামিন কোথাও আমাদেরকে দিয়েছেন? যদি দিয়ে থাকেন তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ, আমাদের আগ্রহ উদ্দীপনা বাড়বে, বেশি বেশি করে আমরা আল্লাহ তাআলার কাছে হিদায়াত চাইবো। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি আল্লাহ থেকে বর্ণনা করে বলেন, এ পৃথিবীর মানুষ, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আল্লাহর উপরে জুলুম করাটাকে হারাম করে দিয়েছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, আমি আল্লাহ তোমাদের মাঝে জুলুম করাটাকেও হারাম হিসেবে ঘোষণা দিয়ে দিলাম। ফালা যালামু, সুতরাং তোমরা একে অপরের উপরে কোনো জুলুম করবে না। লম্বা চড়া হাদিস। এই হাদিসের এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর বান্দারা শোনো, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু, এ আমার পৃথিবীর বান্দা বান্দিরা শোনো, একটা সময় এমন ছিল তোমরা পৃথিবীর সকল মানুষগুলো ছিলে হিদায়াত শূন্য, কারো ভিতরে দ্বীন ছিল না, ঈমান ছিল না, আল্লাহ পাকের একত্ববাদের বিশ্বাস কারো ভিতরে ছিল না, সবাই ছিলে অন্ধকারের ভিতরে নিমজ্জিত। তবে শোনো পৃথিবীর মানুষ, ইল্লা মান হাদাইতু, তবে আমি আল্লাহ যাকে হিদায়াত দান করেছিলাম তারা হিদায়াতের উপরে ছিল। তাহলে এই হাদিসের মধ্যেও এখানে বোঝা যায় হিদায়াতের মালিক কে? আল্লাহ যাকে হিদায়াত দিবেন সে হিদায়াত পাবে, আল্লাহ যাকে হিদায়াত দিবেন না সে হিদায়াত পাবে। সুতরাং হিদায়াতের মালিক যেহেতু আল্লাহ, এবার আল্লাহ বলেন, ফাস্তাহদুনি আহাদিকুম, এই আমার পৃথিবীর বান্দা বান্দিরা শোনো, তোমরা সবাই আমি আল্লাহর কাছে একমাত্র হিদায়াত তলব করো, হিদায়াত চাও, আবেদন করো, নিবেদন করো, নামাজের মাধ্যমেও করো, নামাজের বাইরেও করো। আমি আল্লাহ হাদিসে কুদসির মাধ্যমে তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম, আহাদিকুম, আমি আল্লাহ তোমাদের সবাইকে হিদায়াত দান করব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হিদায়াতের জন্য 2 জিনিস জরুরি। আল্লাহ তাআলা 2 জিনিসের মাধ্যমে হিদায়াত দেন। বলেন তো একটু কয় জিনিস? একটু বলেন কয় জিনিস? এক হলো কিতাবুল্লাহ, আরেক হলো রিজালুল্লাহ। মুহতারাম হাজিরিন, ওই দিকে যাওয়ার সময় নাই। আমাদের বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ বর্তমান সময়ের অন্যতম আলোচিত আলেমে দ্বীন, আলহামদুলিল্লাহ আপনাদের মাদ্রাসার গৌরব, আপনাদের মাদ্রাসার ফসল, মুফতি আরিফ জব্বার কাসিমি, তিনি চলে এসেছেন। উনি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আমি কথা শেষ করে দিচ্ছি। হিদায়াতের 2 জিনিস লাগে হিদায়াতের জন্য, এক হলো কিতাবুল্লাহ, আরেক হলো রিজালুল্লাহ। কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আসমানি কিতাব, কোরআন, হাদিস, এগুলো এই মাদ্রাসাগুলোর ভিতরে আলহামদুলিল্লাহ সহিহ শুদ্ধভাবে বিশুদ্ধতম তরিকায় এগুলো শিক্ষা দেওয়া হয়। এগুলো মানা
এগুলো শেখা, এগুলো শেখানো, এগুলো অনুযায়ী জীবন পরিচালনা করা হিদায়াতের অর্ধেক মাধ্যম, অর্ধেক হিদায়াত। হিদায়াতের বাকি অর্ধেক পেতে হয় রিজালুল্লাহর মাধ্যমে, নবীগণের মাধ্যমে। এখন সময়ে নবী নেই, আমরা নবীদেরকে পাবো না, সাহাবায়ে কেরামকেও পাবো না, তাবেঈনদেরকেও আমাদের পাওয়ার মতো কোনো সুযোগ নাই। তাহলে বর্তমান সময়ের রিজালুল্লাহ কারা? কাদের অনুসরণ করলে আমরা হিদায়াত পাবো? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের অনুসরণ করবেন এটাও কোরআনে কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। সকলেই বলি সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এইজন্য মুহতারাম হাজিরিন, হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি রব্বানি বুজুর্গ উলামায়ে কেরাম যারা আছে তাদেরকে আমরা রোল মডেল বানাবো, আদর্শ বানাবো। তাহলে বাকি অর্ধেক হিদায়াত আমরা আহলুল্লাহ যারা আছে, আল্লাহ ওয়ালা যারা আছে, উলামায়ে কেরাম যারা আছে তাদেরকে রোল মডেল বানিয়ে, তাদেরকে পথ প্রদর্শক বানিয়ে আমরা তাদেরকে মুক্তাদা ইমাম হিসাবে মানবো। তাহলে বাকি অর্ধেক হিদায়াত পাওয়া যাবে। অর্ধেক হিদায়াত কিতাবুল্লাহ থেকে নিতে হবে, আর অর্ধেক হিদায়াত রিজালুল্লাহ থেকে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের প্রত্যেকটা কওমি মাদ্রাসা, যেই কওমি মাদ্রাসা একমাত্র জাতির ঈমান, আমল, আকীদার হেফাজতের পাহারাদারি করে থাকে, এই সমস্ত মাদারিসে কওমিয়াগুলোর মাধ্যমে আল্লাহ আমাদেরকে হিদায়াত নেওয়ার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। বাকি কওমি মাদ্রাসার ধারক বাহক উলামায়ে কেরাম যারা আছেন, আহলে হক, মরণ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আহলে হক উলামায়ে কেরামের সুহবত, আহলে হক উলামায়ে কেরামের সান্নিধ্যের মাধ্যমে বাকি অর্ধেক হিদায়াত নিয়ে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করেন। সকলেই বলি আমিন।